হবে নাকি মুরগি। প্রকৃতি তাকে এই ক্ষমতা দেয়নি, আর সে সেটা নিয়ে কোনো দুশ্চিন্তাও করে না। মুরগও কখনো অভিযোগ করে না যে বারবার ডিম থেকে মুরগি বেশি হয়, মুরগ কম হয় কেন। প্রকৃতির এই খেলায় তারা কোনো প্রশ্ন তোলে না, কারণ তাদের কাছে সন্তান মানে শুধুই সন্তান, তার লিঙ্গ কি সেটা কোনো বিষয় না। কিন্তু মানুষ ঠিক এই জায়গাতেই আলাদা। হাজার বছর ধরে সমাজে একটা অলিখিত নিয়ম চলে এসেছে। ছেলে সন্তান মানে বংশরক্ষা, শক্তি, ভবিষ্যতের ভরসা। মেয়ে সন্তান মানে যেন বাড়তি বোঝা, পরের ধন। এই ধারণা এখনো অনেক পরিবারে গভীরভাবে গেঁথে আছে। একটা মেয়ে সন্তান জন্ম নিলে মায়ের দিকে যেভাবে তাকানো হয়, একটা ছেলে জন্ম নিলে যেভাবে মিষ্টি বিতরণ করা হয়, এই পার্থক্যটা আজও অনেক জায়গায় একদম স্পষ্ট। অথচ বাস্তবতা হলো সন্তানের লিঙ্গ নির্ধারণে মায়ের কোনো হাত নেই। জীববিজ্ঞান বলে এটা নির্ভর করে বাবার ক্রোমোজোমের উপর। তবুও সমাজ মাকেই দায়ী করে। এই দায় চাপানোটা শুধু অবিচার নয়, এটা এক ধরনের নিষ্ঠুরতাও, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। বর্তমান সমাজে অবশ্য পরিবর্তনের হাওয়া লেগেছে। শহরের শিক্ষিত পরিবারগুলোতে অনেকেই এখন বলেন, সন্তান সুস্থ থাকলেই হলো, ছেলে হোক বা মেয়ে। মেয়েরা আজ ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, এমনকি পরিবারের প্রধান উপার্জনকারীও হচ্ছেন। এই বাস্তবতা ধীরে ধীরে পুরনো ধারণাগুলোকে ভেঙে দিচ্ছে। তবুও গ্রামীণ ও রক্ষণশীল এলাকায় এখনও এই বৈষম্য পুরোপুরি মুছে যায়নি। মুরগের জগতে কোনো অভিযোগ নেই, কারণ সেখানে কোনো সামাজিক প্রত্যাশা নেই, কোনো বংশ পরস্পরার চাপ নেই, কোনো সংসার কে চালাবে তার কোনো ভয় নেই। মানুষের জগতে এই সব কিছু মিলেমিশে একটা জটিল মানসিক চাপ তৈরি করে, যা শেষ পর্যন্ত গিয়ে পড়ে একজন মায়ের কাঁধে। আসলে প্রশ্নটা হওয়া উচিত, আমরা কবে শিখব যে সন্তান মানেই আশীর্বাদ, তার লিঙ্গ যাই হোক না কেন। প্রকৃতি যেমন কোনো বিচার করে না, মানুষও যদি সেভাবে ভাবতে শেখে, তাহলে হয়তো একদিন এই অভিযোগ, এই বৈষম্য, এই কষ্টের গল্পগুলো সত্যি ইতিহাস হয়ে যাবে।